প্রিয় আমার দশম শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা, দেখো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম জিওগ্রাফি সাজেশন। আর কয়েকদিন পরে তোমাদের স্কুল খুলে যাচ্ছে এবং স্কুল খোলার পরেই শুরু হতে চলেছে দ্বিতীয় সেকেন্ড সামেটিভ পরীক্ষা। তো এই দ্বিতীয় সেকেন্ড সামেটিভ পরীক্ষা 40 মার্কের মধ্যে হবে। তোমরা জানো যে এই মার্কটা তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা মাধ্যমিক বোর্ড এক্সামে কোনো কিছু যোগ হবে না। তবুও তোমরা যতটা ভালো পারো ততটা করার চেষ্টা করবে, এই কারণ তোমার প্রিপারেশন যত হাই থাকবে তত তুমি ভালো করে দিতে পারবে। তো যারা কি সারা বছরে ভালো পড়েছে তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু যারা সারা বছরে ভালো পড়েনি তারা কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই। এখন থেকেই অনায়াসে আস্তে আস্তে ধীরে ধীরে টুক 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 করে শুরু করো, দেখো তুমিও কিন্তু শেষে কিন্তু একটা পজিশনে পৌঁছে যাবে। কারণ এই কারণে বলছি, যেহেতু এই নম্বরটা যোগ হবে না, এবার সেহেতু তুমি যদি পিছিয়ে পড়ে থাকো, হয়তো চিন্তা ভাবনা করো যে এখনো শেষ করতে পারলাম না, কি দিয়ে কি হবে, তুমি সেরে যাও। সমস্ত কথা চিন্তা ভাবনা কথা ছেড়ে দিয়ে তুমি আস্তে আস্তে চ্যাপ্টার ওয়াইজ শুরু করো। দেখো শুরু করলেই সেখানে কিন্তু তুমি পেয়ে যাবে। তো দেখো জিওগ্রাফি সাজেশনটা দিচ্ছি একটা প্রশ্নের প্যাটার্ন। তো এই প্রশ্নের প্যাটার্নেই তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। দেখো এই রকমই থাকবে, প্রথমে 8টা থাকতে হবে। দেখো এর মধ্যে থেকে কিন্তু অনেক স্কুলে তোমাদের প্রশ্ন হুবহু কমন বাঁধবে, আবার অনেক স্কুলে কমন বাঁধবে না, প্রথমেই বলে দিচ্ছি। তো যারা সম্পূর্ণ হুবহু কমন বাঁধার জন্য ভিডিওটা দেখছো তারা দেখো না, কারণ হচ্ছে তোমরা প্রশ্নের প্যাটার্নটা বুঝে না। এই কারণে পশ্চিমবঙ্গে অনেকগুলো স্কুল থাকে, তো সব স্কুলের সাজেশন, যেহেতু এক একটা স্কুলে এক এক রকম প্রশ্নের প্যাটার্ন করে, সেহেতু সব স্কুলে সাজেশন দিয়া বা পুরো হুবহু কমন বাঁধানো আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে কি, এটা কারো পক্ষে সম্ভব না। হ্যাঁ, তবে যদি বোর্ড এক্সাম হয় তাহলে কিন্তু কমনটা দেখো, বোর্ড এক্সাম যেগুলো মাধ্যমিক 11 এমনকি 12 আমার পুরো সাজেশন গুলো দেয়া, দেখো সাজেশন গুলো কবে দিয়েছে, দেখো কি হারে মিলে গেছে। সেই রকম যদি বোর্ড এক্সাম হয়, যখন দেখো তুমি মাধ্যমিক পরীক্ষা হবে আর কয়েকদিন পরে থেকে যখন সাজেশন দেবো, সম্পূর্ণ হুবহু তুমি সিলেবাস দেখবে সম্পূর্ণ কমন পেয়ে যাবে, একটাও তার বাইরে থাকবে না। তো চলো এবার প্রশ্নের ব্যাপার নিয়ে আলোচনা করা যাক। এবার দেখো প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আসি। প্রথমে বলছে মহাকালের যে স্তরে সে পুরো সাই হয়, এটা ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তোমরা দেখো এই প্রশ্নগুলো তোমরা ওভারঅল পারবে কিন্তু। দেখো এইখানে যে দাগানো উত্তর আছে, এই দাগানোগুলো কিন্তু সঠিক উত্তর ধরবে না। বারবার বলছে আমি কিন্তু এই রকম প্যাটার্নেই এক্সাম নিয়ে থাকি পুরো প্রশ্নের আদলে, এবং সেইগুলো তাদের মধ্যে তুলে ধরি। তো সেই ছাত্রছাত্রীরা দাগিয়েছে, সুতরাং তারা ভুলও দাগাতে পারে সঠিকও দাগাতে পারে। যেহেতু এই প্রশ্ন থেকে হুবহু কমন আসবে না, এইখান থেকে কিছু কিছু আসতে পারে, তোমরা প্রশ্নের প্যাটার্নটা দেখে নাও যে এই রকম থাকে, তাই আমি তোমাদের উত্তরটা বলছি না। এবার যে উত্তরগুলো বড় প্রশ্ন তোমাদের করতেই হবে, কারণ বোর্ড এক্সামে থাকবে, সেগুলো আমি তোমাদের সঠিকভাবে বলে দিচ্ছি। দেখো এবার তোমরা প্রথমে আসো, যেটা আছে বলছে এক কথায় উত্তর। এইখানে তুমি যেটা পড়বে, ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায়। দেখো এগুলো তোমরা পারবে, তবু আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো তোমরা জানো আমার কাছে যারা, আমার ব্যাচে যারা পড়ো, তাদের কম বেশি সূত্রের মাধ্যমে অনেক কিছু শিখিয়ে থাকি। ধান গবেষণাগার, গম গবেষণাগার, এই কেন্দ্রগুলো তোমাদের এসে থাকে যে কোথায় আছে। যেমন ধান গবেষণাগার যদি আসে, ধান থেকে কি হয়, চালটা খেতে কেমন কটকট, ওর জন্য মনে রাখবে চাল কটকট লাগে, চালের গবেষণা কেন্দ্র হচ্ছে কটক। আর গমটা কি করে, গমটা সাধারণত মেশিনে পিষাই করা হয়, ওর জন্য গমটা মনে রাখবে দিল্লির পোশাক। তো এইভাবে আমি সাধারণত ব্যাচে শিখিয়ে থাকি। তো তোমাদের আস্তে আস্তে সাজেশনটা দেওয়ার পর আমার ব্যাচে সমস্ত যেগুলো সিলেবাস আছে, অর্থাৎ পার্ট ওয়াইজ নোটগুলো সমস্ত লেখানো কমপ্লিট হোক, তারপর আমি তোমাদের সেইগুলোই তাদের খাতা দেখে করাবো। আর যেগুলো গ্রামার বলছে না, বাংলা গ্রামার, সমাজ, তারপর তোমাদের কারক যেগুলো আছে, তাদের খাতা দেখে কিভাবে সহজ নিয়মে করেছি, যা তুমি কোনো বই কেন, কোনো টিচারদের কাছে আজ পর্যন্ত হয়তো পাবে না। তো তুমি হয়তো বুঝবেই না এরকম ব্যাপার, কিন্তু কি ব্যাপারটা হচ্ছে, প্রশ্ন এসে তুমি উত্তর করে বেরিয়ে আসতে পারবে, সেই প্যাটার্নে দিয়ে আছে। তো সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। দেখো এইখান থেকে তুমি কোনটা পড়বে, ডোল ড্রামস বিস্তৃত অঞ্চল কি, শৈবাল সাগর বলতে কি বোঝো, দেখো এইটা তুমি খুব ভালো করে পড়বে। জোয়ার ভাটা দড়ির নেতিবাচক ফলাফল, এটা তোমাদের পরীক্ষা থাকতে পারে। জোয়ার ভাটার ফলাফলগুলো আলোচনা করো, অথবা সুফল ও কুফল। এইখানে যদি নেতিবাচক মানে কি, কুফলটা। জায়িদ শস্য কাকে বলে, উদাহরণ দাও। তোমরা রবি শস্য, খারিফ শস্য পড়ে নেবে। নগরায়নের দুটি সমস্যা, ইন্টারনেটটা কি। এবার চলে আসো পরে প্রশ্ন। তারপর দেখো তুমি কি পড়বে, এইখান থেকে দেখো 3 × 2 = 6 যেটা করা আছে, অর্থাৎ বায়ুচাপের তারতম্যের 3টি কারণ এর সঙ্গে। তারপরে আছে দেখো নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। তারপর সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কি, জোয়ার ভাটা কিভাবে সৃষ্টি, এগুলো সাধারণত তোমাদের হয়ে গেছে। যেহেতু এই অধ্যায়টা আমি পরে লেখানো শুরু করছি আমার ব্যাচে, আগে আঞ্চলিক ভূগোল। তো তোমরা জানো আঞ্চলিক ভূগোলে মানে ভারত থেকে দুটো আছে, একটা প্রাকৃতিক পরিবেশ, একটা অর্থনৈতিক। তো প্রাকৃতিক পরিবেশ গতবার পরীক্ষা ছিল, এবার অর্থনৈতিক পরিবেশটা আছে। তো অর্থনৈতিক পরিবেশটা আমি আমার ব্যাচে সবেমাত্র শেষ করেছি, শেষ করে আমরা এখন বায়ুমণ্ডলে ঢুকেছি, তারপর বায়ুমণ্ডলে যাব। তো বায়ুমণ্ডলের চ্যাপ্টার ধরার পরে বায়ুমণ্ডলে যাব। তো বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে কিছু লিখেছি, তাই তোমাদের সেই ভিডিওটা এখনো দেখাচ্ছি না, পুরো কমপ্লিট হোক তখন থেকে দিয়ে দেবো। তারপরে দেখো এখানে কি আছে, বিশ্ব উষ্ণায়ন প্রভাব লেখো, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের ফলে কি কি হয়। এই যখনই বলবে প্রভাব, তখন তুমি দুটো সুফল দুটো কুফল এইভাবে তুমি লিখবে।
তারপর চিত্র সহ পৃথিবীর চাপ বলয়। তোমরা জানো চাপ বলয় কটা আছে? পৃথিবীর চাপ বলয় মোট 7টা। এর মধ্যে পরীক্ষায় কি মোট হচ্ছে 4টি উচ্চচাপ, 3টি নিম্নচাপ। তো সেই বলয়গুলো কিন্তু আমার এইগুলো লেখানো হয়ে গেছে ব্যাচে। এটা তোমাদের আমাদের ব্যাচে অর্থাৎ আমার কাছে যারা পড়ে তাদের বলেছি এটা তোমাদের এবারের জন্য পুরো 100% কনফার্ম পাস মার্কে থাকবেই, পড়ে যাচ্ছ। তারপর দেখো চা চাষের অনুকূল প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশের পরিবেশ আলোচনা করো। এইখান থেকে তুমি ধান, গম, চা, কফি, পাট, ব্যাস এইগুলো পড়লেই এর মধ্যে থেকে তুমি একটা কমন পাবে। তো এইখানে যে দেখো মাধ্যমিক এক্সামে 5 দুগুণে 10টা করতে হয়, তার মধ্যে 2টো কমন বাদে না, একদম সহজ। কি জন্য? সারা বছরে যে কিছু না পড়ো, ধান, গম, চা আর কফি, তো এইগুলো পড়লেই কিন্তু তুমি একটা পেয়ে যাবে পাস মার্কের। আর একটা পাস মার্কের পাওয়ার জন্য আমি পরে সাজেশন দেবো। এবার দেখো তোমরা এই ধান, তারপর হচ্ছে আখ, চা, পাট, কফি এগুলো পড়বে, অতগুলো পড়বে। এবার তার জন্য যারা কিছুই না পড়তে পারে বা মনে রাখতে পারে না কিন্তু পাস মার্ক তাদের পেতে হবে, তাদের জন্য দেখো আমি আমার চ্যানেলে ভূগোল দিয়ে রেখেছি, যে ভূগোল সূত্র অর্থাৎ ভূগোলের অর্থনৈতিক ধান চাষের এক ভূগোলের অর্থাৎ ভূগোলের সূত্র দিয়ে আছে। কি একটা আছে প্রাকৃতিক পরিবেশ মানে হচ্ছে চাষবাসের সম্পর্কে, আর একটা আছে বিভিন্ন বন্দর গড়ে ওঠার। ওই দুটো দেখে গেলে তোমার আর কোনো প্রয়োজন হবে না, প্রতি বছর তুমি 10 নম্বর পাবেই। কি করে? সেইখানে একটা থেকে অর্থাৎ একটাই গদ লেখানো আছে, সূত্র দিয়ে আছে, সেই সূত্রটা দেখলে ধান, গম, পাট যাই আসুক তুমি পারবে। আবার তেমন ভাবে হলদিয়া বন্দর, তারপর হুগলি শিল্পাঞ্চল যাই আসুক ওই একটা দেখলেই পারবে তুমি। ওইখানে ওই দুটো পড়ে গেলে তোমার আঞ্চলিক ভূগোলে 10 নম্বর তুমি কমপ্লিট পেয়ে গেলে, তোমার এর বাইরে আর কিছু হবে না। প্রাকৃতিক ভূগোলের জন্য আমি তোমাদের সাজেশন দেবো, 4টে প্রশ্ন দেবো, তার মধ্যে 2টে থাকবে 100% কনফার্ম। তোমরা জানো ভূগোলে কিন্তু অনেকে 100তে 100 পায়, আর সাজেশনটা খুব সহজ হয় এটা। তো চলো বেস্ট অফ লাক। ভিডিওটা যদি ভালো লাগে সকলের মধ্যে ভিডিওটা যদি ভালো লাগে সকলের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করো, আর হ্যাঁ চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে এই পর্যন্ত।